কেমন এদিকে তুলতেছি, কানে লতি পর্যন্ত দুই হাত তুলবো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার শুরু হয়ে গেছে ঘোরা, এই ঘোরা শুরু হয়ে গেছে। ব্যাস, একটা শেষ, দুইটা শেষ, তিনটা শেষ, চারটা শেষ, পাঁচটা শেষ, ছয়টা শেষ, সাতটা শেষ। ঠিক আছে, এই তওয়াফের সময় আপনি কী করবেন? আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথম চক্করে সুবহানাল্লাহ পড়ি, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ পড়ি, তৃতীয় চক্করে আল্লাহু আকবার পড়ি, চতুর্থ চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, পঞ্চম চক্করে দুরূদ শরীফ পড়ি, ষষ্ঠ চক্করে ইস্তিগফার পড়ি, সপ্তম চক্করে দোয়া করি। কি ভাই, তাহলে এটা আপনি যা পারেন, আপনি যা ভাল লাগে। কোনো আলিম দ্বীন আছেন, আপনি ভাববেন যে আমি সূরা ইয়াসিনটাই পড়ি, আপনি ভাববেন যে আমি সূরা ফাতিহা 100 বার পড়ি, আপনি ভাববেন আমি কুল আল্লাহটা 100 বার পড়ি, আপনি ভাববেন আমি দোয়া ইউনুসটা 100 বার পড়ি। যার কাছে যা ভাল লাগে আপনি তা পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আমরা এখান থেকে এখানে চলে যাব। সাফা মারওয়া ছুটোছুটি করা, এটাকে বলে সাই। এটাকে বলে কি? সাই ওয়াজিব। সাই কি? ওয়াজিব। এখান থেকে শুরু হবে, ওখানে গিয়ে শেষ হবে, আবার এখানে গিয়ে শেষ হবে, ওখানে, এখান থেকে শুরু হবে, ওখানে গিয়ে শেষ হবে। মোট কয়টা, কয়বার? 7 বার না 14 বার? যদি 2 বার রে 1 বার গনেন, তাহলে ইনশাআল্লাহ সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, সাফা থেকে মারওয়া 5, আবার ব্যাস। প্রত্যেকবার এখানে আইসা বাইতুল্লাহর দিকে ক্যাবলা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার। শুরুর সময় যদি সুযোগ থাকে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি, এই আয়াত কারিমার তাসাব্বুর করা লেখা আছে। আর এখানে একটু দোয়া করে শুরু করা, আর এখানে দোয়া করে শেষ করা। শেষ করে কি করা? তাহলে এই সাইটা হলো ওয়াজিব। সাইর সময় আপনি কি করবেন? সাইর সময় আপনি কথা বলবেন না, সাইর সময় আগের মতো তাসবিহ হাতগুলো পড়তে থাকবো, জিকির করতে থাকবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? শুধু এখানে আইসা একটু সবুজ লাইট আছে, সবুজ লাইট, এই সবুজ বাতির মধ্যে পুরুষ একটু দৌড়বে, মেয়েরা দৌড়বে না। পুরুষ একটু ইচ্ছে মতো করে দৌড় দিবে, দৌড়ে অতিক্রম করবে, মেয়েরা দৌড়বে না। ঠিক আছে না? এই সাফা মারওয়া সাইড পরে আমরা এবার হলক করে ফেলবো, আমাদের উমরার কাজ শেষ। হলো বাইতুল্লাহ, এই হলো বাইতুল্লাহ, এই হলো বাইতুল্লাহ। কেমন? এই হলো হাজরা আসওয়াদ, এই হলো কি? এই হলো হাতিমের এই হলো হাতিমের কাবা, এলো হাজরা মাকামে ইব্রাহিম, এলো মাকাম ইব্রাহিম, এলো রুকনে ইরাকি, এলো ইয়ামানি। কেমন? এই তাওয়াফ শুরু হবে এখান থেকে, এখানে হলো সবুজ বাতি, এখানে হলো সবুজ লাইট, বুঝছেন মূলত? এখানে হলো কি লাইট? সবুজ লাইট। আমরা এই কোণার দিকে তাকাবো, এই কোণার দিকে তাকাবো, লাইটের দিকে একবার তাকাবো, ঘরের দিকে একবার তাকাবো, দেখবো এখানে আমাদের তালবিয়া চলবে। আমাদের তালবে ভাই শানুর আসেন, আয়সা পড়ছে, দেখছেন? আসেন। তালবিয়া এহরাম বাঁধা থেকে শুরু করে এই বাইতুল্লাহ, কেমন? বাইতুল্লাহর চতুর্দিকে মাতাফ, এই মাতাফ, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই জায়গা যাওয়া পর্যন্ত আমাদের কি চলবে? তালবিয়া চলবে। এই সময় সবচেয়ে বেশি আবাদত কোনটা? তালবিয়া। এহরামের পরে সবচেয়ে বেশি আবাদত কোনটা? তাহলে আপনার বিমানের কাজ কি? তালবিয়া। এই মসজিদে গিয়ে কাজ কি? তালবিয়া। এবার গাড়িতে কাজ কি? তালবিয়া। এবার হোটেলে কাজ কি? তালবিয়া। এবার রাস্তায় কাজ কি? তালবিয়া। এবার তাওয়াফের আগে কাজ কি? তালবিয়া। এই পর্যন্ত চলবে তালবিয়া। লাব্বাইক চলবে। লাব্বাইক কি? মুআল্লিম সাহেব পড়াইলে পড়বেন না, এমনি নিজে থেকে পড়বেন, শুধু চাইবেন যে হুজুর পড়েনি। হ্যাঁ, আমি আমার তালবিয়া চলতে থাকবে কোন পর্যন্ত? তাওয়াফ শুরু করা পর্যন্ত। এই হলো তাওয়াফ শুরু হবে, এই হলো হাজরা আসওয়াদ, এই হলো সবুজ বাতি। এখান থেকে আমরা তাওয়াফ শুরু করব বাইতুল্লাহকে বাম দিকে রেখে। এই এখন বাইতুল্লাহ আসেনি, এই বাইতুল্লাহ বাম দিকে রেখে তাওয়াফ শুরু করব। হ্যাঁ, এখানে গিয়ে নিয়ত করব, আমি উমরার ফরজ তাওয়াফের নিয়ত করিলাম, আমি উমরার ফরজ তাওয়াফের নিয়ত করলাম। এরপরে পুরো শরীরকে, সিনাকে বাইতুল্লাহর দিকে দিয়ে দিব। সিনাকে কোথায় দিব? বাইতুল্লাহর দিকে দিব। সিনাকে বাইতুল্লাহর দিকে দিয়া এরপরে এই তাকবীরে তাহরিমার মতো বলেন,
তাকবীরে তাহরিমের মতো কানের লতি পর্যন্ত 2 হাত তুলব। এই যে এদিকে তুলতেছি, কেমন এদিকে তুলতেছি, কানের লতি পর্যন্ত 2 হাত তুলব। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার শুরু হয়ে গেছে ঘোরা, এই ঘোরা শুরু হয়ে গেছে। ব্যাস, একটা শেষ, 2টা শেষ, 3টা শেষ, 4টা শেষ, 5টা শেষ, 6টা শেষ, 7টা শেষ। ঠিক আছে? এই তওয়াফের সময় আপনি কি করবেন? তওয়াফ আর নামাজ এক হুকুম, এই জন্য অজু ছাড়া তওয়াফ করা যাবে না। বলেন, অজু ছাড়া তওয়াফ করা যাবে না। তওয়াফের সময় আপনি কি করবেন? শুধু দূর তওয়াফের সময়, নামাজের সময় হাঁটা যায় না, এখানে হাঁটবো। নামাজের সময় কথা বলা যায় না, এখানে কথা বলা জায়েজ। কথা বলা কি যায়? তাহলে আপনি তওয়াফে কি করবেন? আপনার জীবনে যখন যা পারেন, আপনার তাসবিহাত আপনি যা পারেন সব আপনি পড়েন। এখানে কোনো কিছুর পাবন্দি নেই, কোনো কিছুর কি নেই। আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথম চক্করে সুবহানাল্লাহ পড়ি, দ্বিতীয় চক্করে আলহামদুলিল্লাহ পড়ি, তৃতীয় চক্করে আল্লাহু আকবার পড়ি, চতুর্থ চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, পঞ্চম চক্করে দুরূদ শরীফ পড়ি, ষষ্ঠ চক্করে ইস্তেগফার পড়ি, সপ্তম চক্করে দোয়া করি। কি ভাই? তাহলে এটা আপনি যা পারেন, আপনি যা ভাল লাগে। কোনো আলিম দ্বীন আছেন, আপনি ভাববেন যে আমি সূরা ইয়াসিনটাই পড়ি, আপনি ভাববেন যে আমি সূরা ফাতিহা 100 বার পড়ি, আপনি ভাববেন আমি কুল আল্লাহটা 100 বার পড়ি, আপনি ভাববেন আমি দোয়া ইউনুসটা 100 বার পড়ি। যার কাছে যা ভাল লাগে আপনি তা পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ ক্ষীণ, নিজের মতো করে, নিজের মতো করে ফরজ তওয়াফ। এটার জন্য আমি বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে আমার জীবনের গুনাহগুলো মাফ করায় এনেছি, যেন আল্লাহ আমি আপনার ঘরে আইসা পড়ছি, এবার আমাকে মাফ করে দেন। ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, ফালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। আমার কাছে ওই কিতাব আছে। মসজিদে যাওয়ার সময় আল্লাহ প্রতি কদমে একটা নেকি দিয়ে দেন, একটা গুনাহ মাফ করে দেন। সেই তওয়াফের মধ্যেও আল্লাহ তাআলা এটা দিয়ে দেন। ওই এই কিতাব আল মাজ্জার মধ্যে আছে। হ্যাঁ, তো তওয়াফের মধ্যেও আল্লাহ তাআলা এই নেকি দিয়ে দেন। আর ফরজ তওয়াফ, এটা হলো ফরজ তওয়াফ, আমরা এর মধ্যে নিজেদের মতো করে দোয়া করবো ইনশাআল্লাহ। তওয়াফ শিখে গেছি না মোটামুটি ইনশাআল্লাহ। তওয়াফের পরে আমার কাজ কি? তওয়াফের পরে আমার কাজ মাকাম ইব্রাহিম, এই হলো মাকাম ইব্রাহিম। এটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, এটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ। এখন এটাকে সামনে রাখার সুযোগ আমাদের হয় না, এত বেশি ভিড় হয়, আমরা এটাকে সামনে রাখতে পারবো না। তো বাইতুল্লাহর যেখানে সুযোগ পাই সেখানে আমরা 2 রাকাত নামাজ পড়ে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বিশেষ করে এখানে আমরা এদিকে সময়, এদিকে জায়গা পাবো, এই মাকামে এদিকে 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 আমরা জায়গা পাবো। মাকাম ইব্রাহিমে আমরা কি করবো? 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ে নিজের মতো করে দোয়া করা, নিজের মতো করে কি করব? যদি আল্লাহ আমাদেরকে একসাথে রাখে আমরা একসাথেও দোয়া করতে পারি, একসাথে না থাকলে আমরা ভিন্ন ভিন্নভাবে কি করব? নিজের মতো করে দোয়া করব। এই দোয়া শেষ করে আমরা কি করব? আমরা যাব জমজমের কাছে। আমরা এবার জমজমের কাছে গিয়ে ইচ্ছে মতো পানি পান করব। একটু চেহারায় দিলাম, মাথায় দিলাম, পানি পান করে এবার চলে যাব আমরা এই মাকাম ইব্রাহিম থেকে এদিকে গেলে, এদিকে গেলে সাফা, সাফা পাহাড়, সাফা পাহাড় কি সাফা। এখানে এই হলো সাফা না, এই হলো মারওয়া, এই হলো মারওয়া, এই হলো মারওয়া, এই হলো কি? তাহলে সাফা মারওয়া, সাফা মারওয়া। এবার আমরা এখান থেকে এখানে চলে যাব। সাফা মারওয়া ছুটোছুটি করা, এটাকে বলে সাই। এটাকে বলে কি? সাই ওয়াজিব। সাই কি? ওয়াজিব। এখান থেকে শুরু হবে, ওখানে গিয়ে শেষ হবে, আবার এখানে গিয়ে শেষ হবে, ওখানে, এখান থেকে শুরু হবে, ওখানে গিয়ে শেষ হবে। মোট কয়বার? 7 বার না 14 বার? যদি 2 বার রে 1 বার গনেন, আরে বহুত মূল বিষয় ভুল করে। এটা ভুলে যায়, হ্যাঁ, এটা মানুষ ভুলে যায়। কি হয়ে যায়? ভুলে যায়। তাহলে ইনশাআল্লাহ সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 2, সাফা থেকে মারওয়া 3, মারওয়া থেকে সাফা 4, সাফা থেকে মারওয়া 5, আবার 6, ব্যাস। প্রত্যেকবার এখানে আইসা বাইতুল্লাহর দিকে ক্যাবলা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার। শুরুর সময় যদি সুযোগ থাকে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহ আলাইহি, এই আয়াত কারিমার তাসাব্বুর করা লেখা আছে। আর এখানে একটু দোয়া করে শুরু করা, আর এখানে দোয়া করে শেষ করা। শেষ করে কি করা? তাহলে এই সাইটা হলো ওয়াজিব। সাইর সময় আপনি কি করবেন? সাইর সময় আপনি কথা বলবেন না, সাইর সময় আগের মতো তাসবিহ হাতগুলো পড়তে থাকবো, জিকির করতে থাকবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? শুধু এখানে আইসা
একটু সবুজ লাইট আছে, সবুজ লাইট, এই সবুজ বাতির মধ্যে পুরুষ একটু দৌড়বে, মেয়েরা দৌড়বে না। পুরুষ একটু ইচ্ছে মতো করে দৌড় দিবে, দৌড়ে অতিক্রম করবে, মেয়েরা দৌড়বে না। ঠিক আছে না? এই আমাদের সাই শেষ হয়ে গেল। তাহলে আমাদের কয় কাজ শেষ? কি কি বলি? এহরাম, তাওয়াফ, সাই। কয়টা গেছে? কি কি? আপনি বলবেন হুজুর আপনি তো আমাদের সাথে আছেন, আমাদেরকে এখন শেখানোর দরকার কি? তা আপনি হারিয়ে গেলে কি করবেন? হ্যাঁ, আপনাকে তো একের পর এক কাজগুলো করে যেতে হবে। তাহলে 1 নম্বর কাজ কি করবো আমরা? 2 নম্বর কাজ কি করবো? 3 নম্বর কাজ কি করবো? সাই। ব্যাস, এই 3টা শেষ করে এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব মাথা মুন্ডন করব। কি করব? মাথা মুন্ডন করাকে আরবিতে কি বলে? হালাক। কি বলে? রাসূল বলেন রাহিমাল্লাহুল মুআল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডন করে হজের পরে আল্লাহ এদের উপর আল্লাহ রহম করেন। তাহলে এখানে মাথা মুন্ডন করাটা ওয়াজিব। মাথা মুন্ডন করাটা কি? ওয়াজিব। তাহলে এই সাফা মারওয়া সাইড পরে আমরা এবার হলক করে ফেলবো, আমাদের উমরার কাজ শেষ। আলহামদুলিল্লাহ। ব্যাস, কি ঘুরে আসবে, তো আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো তো প্রত্যেকবার এখানে আইসা বাইতুল্লাহর দিকে তাকায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি চুমু ইস্তিলাম, চুমু খাবো। এবার তাওয়াফের মধ্যে আমরা যখন তাওয়াফ শুরু করব, আমরা যখন তাওয়াফ কি করব? শুরু করব, তখন প্রথম 3 চক্করে, 3 না 4, প্রথম 3 চক্করে আমরা এই বাজুকে খুলে রাখবো। হ্যাঁ, এটাকে খুলে রাখবো। কি করব? এটা খুলে রাখবো। আর যথাসম্ভব চেষ্টা করব একটু জোরে হাঁটতে। একটু কি করতে? একটু রমল, একটু জোরে হাঁটতে। এটা আর সুযোগ হয় না, কিন্তু এটা যে সুন্নত এটা আমরা ধারণা রাখবো। আমি পারতেছি না ভিড়ের কারণে। 3 চক্কর শেষে এটা আবার খুলে ফেলবো। এটা আবার খুলে আবার ঢেকে দিব। দেখবেন আপনি এয়ারপোর্ট থেকে এটা খোলা শুরু করছে। এয়ারপোর্টে এটা খুলতে হবে না, এটা খুলবো কখন? হ্যাঁ, এটা খুলবো প্রথম 3 চক্করে। ঠিক আছে না ইনশাল্লাহ? তো আসসালাম, হ্যাঁ, প্রথম 3 চক্করে আমরা খোলা রাখবো, এরপর আমরা আবার ঢেকে দিব। ঠিক আছে, অবশ্যই ঢেকে দিব। যখন খোলা রাখা তখন খোলা রাখা সুন্নত, যখন ঢেকে রাখা তখন ঢেকে রাখা সুন্নত। কি বলেন? তো এরাম অবস্থায় সিলাই ছাড়া কাপড়, এই জন্য কি হাঁটু খোলা রাখবো? কি অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমার এহরামে যেন নাভি ঢাকা থাকে, আমার হাঁটু না খুলে যায়। ঠিক আছে না ইনশাল্লাহ? যার কাছে যেভাবে সুবিধা আছে সুবিধাজনক। আর কাপড় তো নাই না, কাপড় তো না। আচ্ছা, দেখাইলে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শেষ হলো দেখা দিবেন। তাহলে ওটা আমরা এখানে আনতে হবে না, এটা এখানেই নিব। এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে হাজরা আসওয়াদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আমরা মোটামুটি আমাদের উমরার কাজ শেষ হয়ে গেল। সবাই কি মোটামুটি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। কি মাথা থেকে তা বোঝা দূর হয়ে গেছে, সহজ হয়ে গেছে না মাশাআল্লাহ? তাহলে আমাদের এহরামের উমরার কাজ কি? হালাক। একদম নতুন যারা তারা বলেন এহরাম করা। মাশাআল্লাহ, হয়ে গেছে। যার যারা আম্মা আছে, সাথে বিবি আছে, আপনি আপনার আম্মাকে, বিবিকে, বোনকে শিখিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কোন সামনে? আল্লাহ যে দূর পৌঁছায়, আল্লাহ যে দূর পৌঁছায়। আমরা শুধু শুধু হাজরা আসওয়াদ চুম্বন করতে চেষ্টা করব না। এটা মূলত আমরা আরবিতে নির্দিষ্ট কোনো দোয়াই নেই। এই যে কোন দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করে। কি বলছি বলেন? সাবা মতো সবুজ বাতি নেই না, আমরা তাওয়াফ চাই, ওটা নির্দিষ্ট কোনো দোয়া নেই, সব দোয়াই যায়। ঠিক, হ্যাঁ, সাফা মারার মধ্যে ওখানে 2টা লাইট আছে, এই 2 লাইটের মধ্যে হালকা একটু কি করবো? দৌড় দিব। তাহলে আমরা মোটামুটি কি কাজ শেষ করলাম? উমরা শেষে আমাদের হাতে 20-25 দিন সময় থাকবে বাইতুল্লাহ। 20-25 দিন কি থাকবে বলেন? সময় থাকবে। এই সময়গুলো আপনি পার করবেন কিভাবে? এই সময়ের 1 নম্বর কাজ বাইতুল্লাহতে তাকবীরে উলার সাথে নামাজ পড়া। বলেন কি বলছি বলেন?
এ হলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ কি? বাইতুল্লাহতে তাকবীরে উলার সাথে নামাজ পড়া। বলেন, এতে কোনো ছাড় আছে নি আল্লাহর রহমতে? 1 নম্বর কাজ কি বলেন? 2 নম্বর কাজ হলো রোজানা 2, 4, 5টা তাওয়াফ করা। প্রতিদিন 2টা, 3টা, 4টা, 5টা, 10টা, 20টা কি করা? তাওয়াফ করা। তাইলে নামাজ তাওয়াফ। বলেন, নামাজ তাওয়াফ। আবার বলেন, আপনি যদি 5টা তাওয়াফের টার্গেট করেন তা আপনি গল্প করবেন কখন? অনেকে বলছে যে ইহরাম ছাড়া নাকি ভিতরে ঢুকতে দেয় না। হ, আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে আমাদের এই সময়ের কাজ কি বলেন? নামাজ তাওয়াফ। এই নামাজ তাওয়াফ শেষ করে করে এখানে আর নতুন করে উমরা করার চেষ্টা না করা ভালো। নতুন করে উমরা করার চেষ্টা কি না করা ভালো। আব্বার পক্ষ থেকে উমরা, মার পক্ষ থেকে উমরা, এগুলো রাসূল করেন নাই। রাসূল কি করেন নাই? করেন নাই। এই সময় আমরা কি করব? তাওয়াফ করব। কেউ করতে চাইলে আমরা আবার তার সাথে যুদ্ধও করি না। আমরা আবার তার সাথে কি যুদ্ধ করি না। আপনি যদি মক্কা শরীফ থেকে কখনো মিকাতের বাইরে চলে যান, আপনি অবশ্যই তায়েফ গেছেন, অবশ্যই ওখান থেকে হেরাম বেঁধে আসতে হবে। কি করতে হবে? শুধু জিদ্দা, সৌদি আরবের এক শহর জিদ্দা, জিদ্দা মিকাতের বাইরে। জিদ্দা গেলে হেরাম বাঁধতে হয় না। আর আশেপাশে যত শহরে চলে যাবেন আপনাকে কি করতে হবে? হেরাম বেঁধে আসতে হবে। হেরাম বেঁধে আসলে তো উমরা করতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের উমরার কাজ শেষ, এবার আমাদের হজের কাজ শুরু হবে। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়